ওদের কাছে তো রেজেক আমি আল্লাহ চাই না, বরং ওদের রুজিটা আমি দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার তো রুজি লাগে না, ফলে আমি আমার বান্দাদের কাছে রিজিক রুজি তো চাই না, বরং নাহনু নারযুকুক, ওদের রিজিকটা ওদের রুজিটা আমি দেই। আল্লাহু আকবার। তাহলে ওরা আমার নামাজ পড়তে গেলে কাজের ক্ষতি হবে, আমার নামাজ পড়তে গেলে রান্না বন্ধ হয়ে যাবে মেয়েদের, আমার নামাজ পড়তে গেলে দোকানে খরিদ্দার কম হবে, আমার নামাজ পড়তে গেলে ব্যবসায় ঘাটতি পড়বে, আমার নামাজ পড়তে গেলে 2 কাঠা জমি ধান রোয়া কম হয়ে যাবে। এ ভাবনা ওদের আসে কেন? তোদের কাছে আমি রুজি চাই না, আমি তো তোদেরকে দেই না। কে দেয়? জোরে বলেন, কে দেয়? একদম একদম আল্লাহ দেয়। আল্লাহ বললেন, বান্দা আনতুম তাজরাউনা, এই চাষ কি তোমরা করো? আম নাহনু যারিউন, নাকি চাষ আমি করি? তোমরা করো না আমি করি চাষ? কে করে? জি, তো বাহ্যিক দৃষ্টিতে দেখছে হুজুর চাষ তো আমরাই করি, আমরা ধান রুচ্ছি, আমরা সময় মতন সার দিচ্ছি, আমরা সময় মতন কীটনাশক তেল দিচ্ছি, আমরা সময় মতন পানি দিচ্ছি। আচ্ছা বাদদা, তুমি ও পর্যন্ত করেছো, ঠিক আছে, তোমার ক্ষমতায় কেরাম কুলায়, তুমি ওই ফলনটা আবার ফলাও দি, ওই পর্যন্ত তুমি করেছো, আমি মেনে নিছি, ওটা তোমার করতে হবে। তোমারে আমি কর্মঠ বানিয়েছি, পঙ্গু বানাইনি, ল্যাংড়া বানাইনি, তাহলে তোমাকে তো কাজটা করাই লাগবে, ফলনটা ফলাও। জি, একদম ধান ফুলো মুখো রগ রগ করছে, আল্লাহ দিয়ে দিলে একটা ঝাপটা, ধানের বদলে বাড়ি উঠলো চিঠি। আল্লাহ বলল মাঠ ভোর, জি, কপি আছে, পটল আছে, আলু আছে, মূলো আছে, কত কিছু। জি, আল্লাহ দিলে 8 ঘন্টার শিলাবৃষ্টি, কপি পটল সব শেষ, আর আলু খেতে পানি বাঁধলো, কত তাড়াতাড়ি তুলবি, পস্তি পস্তি বেরোবে। ঠিক না ভুল? আল্লাহ কোরআনে এক কথায় বলেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। তোরা চাষ করছিস বলছিস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর কৃত ফসলগুলো খড়কুটো বানিয়ে দিতাম। দেইনি বলি তাই খেয়ে তাহলে তোদের বাবুগিরি। আল্লাহ খড়কুটো বানিয়ে দিতে পারতেন না? পারতেন না? সুতরাং তোকে, তোর কাছে রুজি আমি চাই না, বরং তোর রুজিটা আমি দেই, তোর রুজিটা আমি দেই, আবার আমি তোর কাছে চাই। সুবহানাল্লাহ, তোরে আমি দিয়ে আমি চাই, আমার মসজিদে দান কর, আমার দিন শিক্ষার ঘরে মাদ্রাসায় দান কর, আমার ওই ইয়েতিম গরিব বাচ্চাটা ওরে দুটো সাহায্য কর, ও কন্যাদায়গ্রস্ত, মেয়ে বিয়ে দিতে পারছে না, ওকে দুটো সহযোগিতা কর, ও পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওরে দুটো সাহায্য কর। তোরে আমি দেই, আবার তোর কাছে আমি চাই। সুবহানাল্লাহ বলে বাবু, এই যাদেরকে আমরা দেই না, এ সবগুলো দিতে বলেছেন আল্লাহ। দিতে বলেছেন কে? আল্লাহ বলেছেন ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ বললেন তোমার নিকটতম আত্মীয় যারা, তোমার প্রতিবেশী পরিজন যারা, এদেরকে তুমি দাও। মিসকিন যারা, এদেরকে তুমি দাও। ও বান্দা, ওয়ালা তুবাযির তাবযীরা, খবরদার খবরদার, নিজের খরচের ক্ষেত্রে অপচয় তুমি করো না বান্দা, অপচয় তুমি করো না, বরং তোমার প্রয়োজনটা মেটাও, আর অতিরিক্ত যা আছে তার থেকে তুমি কিছু স্টক করো, কিছু গরিবের সেবাও দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ ব্যালেন্স আছে, সমতা আছে, ভারসাম্য আছে। আল্লাহর নির্দেশে আল্লাহ আমাদেরকে ফকির হয়ে যেতে বলিনি, বাপ বলেছে নাকি? একদম না, একদম বলিনি, বরং আল্লাহ নিষেধ করেছে তুমি এত দান করো না যে তোমার বাচ্চারা পরের কাছে হাত পাতে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দানেরও একটা ব্যালেন্স আছে।
জি আমি কি বলতে বলতে এই জায়গাটা এলাম। আল্লাহ বললেন বান্দা নবী তোমার পরিবারকে তুমি নামাজ পড়তে বলো, নামাজ পড়তে যে কষ্টটা হবে ধৈর্য ধরতে বলো, আর নামাজের জন্য ওরা যেন রুজির চিন্তা না করে, বরং ওদের রুজি তো আমি দেই, ওদের রুজি আমি দেই, ফলে ওদের রুজির ঘাটতি পড়বে ও ভাবনাটা ওরা কেন ভাবে? কথা বলেন, আমরা ভাবি না জি এই ভাবনাটা ভাবতে আল্লাহ নিষেধ করছেন। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ইলাল খায়রাত উলাইকা হুমুস মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বললেন তোমাদের মধ্যে কিছু মানুষের এমন হওয়া উচিত, তোমাদের মধ্যে কিছু মানুষের এমন হওয়া উচিত যারা মানুষদেরকে ভালো পথের দিকে ডাকবে, ভালো কল্যাণের দিকে ডাকবে। ভাইরা আমার, ওই কল্যাণের দিকে ডাকছে ইমাম সাহেব, কল্যাণের দিকে ডাকছে মসজিদে ইমাম, ডাকছে মঞ্চের বক্তা, ডাকছে কোন পীর সাহেব, কোন প্রবক্তা। প্রিয় ভাইরা আমার, সেইখান থেকে আমরা জ্ঞান নিচ্ছি যখন আমাদের উচিত কর্তব্য হলো আমাদের পরিবারটাকেও কল্যাণের দিকে ডাকা। বাবা খা পর, ব্যবসা বাণিজ্য কর, স্ত্রীটাকে বললাম দেখো সংসার চালাও, হাঁস মুরগি গরু ছাগলের সেবা দাও, নামাজ কালামটা কাজা করো না, ভালোর দিকে ডাকলাম। আল্লাহ বললেন ভালোর দিকে ডাকার দুটো পদ্ধতি, ইয়ামুরুনা বিল মা'রুফ ন্যায় কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং অন্যায় কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ, ভালোর দিকে যিনি ডাকবেন তিনি ন্যায় কাজের আদেশ করবেন, আর অন্যায় কাজে এই একটা আরেকটার বিজড়িত। ব্যাপারটা এরকম বাবু, এই পঞ্চায়েত বলছে না গাছ লাগান প্রাণ বাঁচান, দেখেন না দেয়ালের গায়েটায় চারিদিকে লেখা থাকে গাছ লাগান, মাঝে মাঝে হোর্ডিং করে লিখে রেখেছে গাছ লাগান প্রাণ বাঁচান। আপনি গাছ লাগান কথাটা শুনলেন, আমল করার জন্য রাস্তার ধারে আপনি বেশ খানিকটা সৃষ্টি গাছ লাগিয়ে দিলেন, কথার কথা লাগিয়ে দিলেন, তাহলে আপনি পঞ্চায়েতের নির্দেশ রক্ষা করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, গাছ আপনি লাগিয়ে দিলেন, জি তাহলে ওগুলো তো ছাগল গরুর খোরাক হলো, হ্যাঁ না বলেন? হলো না হলো না? পঞ্চায়েত বলো লিখিনি গাছ লাগান, বেড়া দেন, প্রাণ রক্ষা করেন, এরকম লেখা আছে? পঞ্চায়েত শুধু গাছ লাগাতে বলেছে, বেড়া দিন বলি। কিন্তু আমরা দিব্য দেখতে পাচ্ছি যদি গাছ লাগিয়ে বেড়া না দেয় তাহলে ওসব ছাগল গরুর খোরাক। তাহলে গাছও লাগাতে হবে, ঘেরা বেড়া দিতে হবে, তবে উদ্দেশ্যটা সার্থক হবে। অর্থাৎ প্রাণ কি করে বাঁচা জানেন? মনে হয় জানেন না, তাহলে 2 মিনিট বলতেই হয়। শোনেন ভাই, মারাত্মক কথা, আমার আল্লাহর কি দয়া। জি ভাই, আমরা যে এই নিঃশ্বাসটা নেই না, ইংরেজিতে একে বলে অক্সিজেন। আমরা যে শ্বাসটা গ্রহণ করি আর আমরা যে ছেড়ে দিই ওইটাকে বলে কার্বন ডাই অক্সাইড। তা আমরা যেটা গ্রহণ করি এটা বিশুদ্ধ নিঃশ্বাস, সুবহানাল্লাহ, আর যেটা ছেড়ে দিই ওটা বিষাক্ত। দেখেন না এই চায়ে ফু দেওয়া, কি নিঃশ্বাস ফেলা, কি পানিতে নিঃশ্বাস, পানি পান করতে গেলেও একদমই যতটা খাবো খাওয়া হয়ে গেলে গ্লাসটা একটু সরিয়ে দিতে হয়, আমার এই নিঃশ্বাসটা যেন ওতে না পড়ে। কেন আমি যতক্ষণ পানি পান করেছি তখন নিঃশ্বাস নিতে পারিনি, দম আটকে ছিল, ছাড়বো গ্লাসটা সরিয়ে না, ওই বিষাক্তটা হতে ফেলো না। তো আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেই এটাই গাছেরা টেনে নেয়, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বানিয়েছেন আমাজনের জঙ্গল, জি 70,000 কিলোমিটার স্কয়ার, সুন্দরবনের জঙ্গল 10,500, যার 4,000, 4,500 ভারতে, 6,000 বাংলাদেশ,
সুন্দরবন শুধু ভারতে নয়, সিলেটের জঙ্গল, এই যে জঙ্গলগুলো আল্লাহ বানিয়েছেন, সারা পৃথিবীতে যত অক্সিজেন লাগে আমাজনের জঙ্গল থেকে উৎপাদন হয় 30%। আপনাকে চাষ করতে হবে না, জমি ফেলে রেখে দেন, আপনাতেই তাতে গাছপালা উৎপন্ন হবে। দেখছেন না বাড়ির পিছনে আনাচে কানাচে যেখানে সংস্কার করা নেই, আপনি নারকেল গাছ, আম গাছ লাগাননি, কাঁঠাল গাছ লাগাননি, একটা জায়গাও খালি আছে না, জঙ্গল ভর্তি আছে। বলে কবর খোলাগুলো অনেক মানুষ ইচ্ছা করে সাফ করে দেয়, করবেন না, ওতে মৃতের প্রতি অবিচার করা হয়। কবরের উপরে জন্মানো গাছগুলো যে তসবিহ পড়ে এর সওয়াব এই মুর্দারা পায়। আমাদের দেশে কিছু মাথা মোটা আছে, লোকদের জোন ধরিয়ে গাছ কেটে দেয় না, কবর খুঁড়তে আর যেতে যতটুকু গাছ কাটার দরকার প্রয়োজনে কাটুন, বাকিগুলো রাখুন, এতে মরা লোকেদের উপকার হয়। সুবহানাল্লাহ। জি, গোটা কবরস্থান জঙ্গলে ভরা, ওরাও সওয়াব পাচ্ছে, আমরাও অক্সিজেন পাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্যই পঞ্চায়েত বলে গাছ লাগান প্রাণ বাঁচান। এই জন্য যত গাছ লাগানো হবে মানুষের এই কার্বন ডাই অক্সাইড ওরা টেনে নেবে, নিয়ে ওরা যেটা ছেড়ে দেবে সেই বিশুদ্ধ প্রশ্বাস, যাকে ইংরেজিতে অক্সিজেন বলে, ওরা ছেড়ে যায়। তাহলে আমরা নেই অক্সিজেন, দেই কার্বন ডাই অক্সাইড, গাছেরা নেই কার্বন ডাই অক্সাইড, দেয় অক্সিজেন। আমি কি বোঝানোর জন্য ফট করে এই কথাটা বললাম বাবু? এই জন্য বললাম, আল্লাহ বলেছেন বান্দা সৎ কাজের আদেশটা করো, অন্যায় নিষেধটা করো। তার মানে সৎ কাজের আদেশ করো মানে ধরো গাছ লাগাও, আর অন্যায় নিষেধ করো মানে বেড়া দাও। কথা বোঝা গেছে কি? তাহলে সৎ কাজকে যদি রক্ষা করতে হয়, কেন ওটা তো আমল নামায় উঠবে, তাহলে পাপ কাজটা কমাতে হবে, তাহলে সতের পাল্লাটা ভারী হবে। আর এদিকে শত করে গেল, অশত করে গেল, তাহলে পাল্লায় পাল্লায় তো প্রতিযোগিতা হবে। আমার আল্লাহ বললেন, ইমাম, আলেম, মুফতি, বক্তা, পীর সাহেব, পীরজাদা, জি তুমি বাড়ির প্রধান, তোমরা যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় অসতের নিষেধ করবে, ওই সারিউনা ফিল খায়রাত, তোমরা নেকির কাজে বেশি করে মনোযোগী হও। তোমাদের মধ্যে যেন ঘাটতি না থাকে, তোমাদের মধ্যে যেন স্বাভাবিক। আমারটাকে চুলনি, আমি যদি ফকিরহাট খোলা বাজারে যদি টাক পোকার ওষুধ বিক্রি করি তো লোকে নেবে কেন? এক কথা তো বলবে, ভাই তোর ওষুধে যদি টাক পড়া বন্ধ হতো তাহলে তোর মাথায় চুল থাকতো। এখন অগত্যা বলতে হবে, এক ভাইরে বাবুরে আমার এই টাক পড়েছে বলি আমি এই ওষুধ আবিষ্কার করেছি, আমার পড়েছে পড়ুক, তোরা ব্যবহার করে দেখ, দরকার পড়বে না। এছাড়া বলার লাইন নেই। বাপ নামাজ পড়ে না, ছেলে দেখে কেমনে বলবে? তো ছেলেরে বলতে হবে, দেখ খোকা আমি নামাজ না পড়ে তো জাহান্নামে যাচ্ছি, তা বাবা তুই আর যাস না, তুই অন্তত নামাজটা পড়। এই বলা ছাড়া লাইন নেই। বউডারে বলতে হবে যে দেখ আমি তো কোরআন পড়তে পারি না, তোর যখন বেকর হলুম তখন শুনিলুম তুই কোরআন পড়তে পারিস, তা তুই অন্তত পড়, তোর সবটা হোক, আমার দেখায় বাড়ি যাচ্ছে যাক। এরকম বলবেন, ওর মূল্য দেবে। আর যে এরকম বলতে পারবে দুদিন পরে ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। ওর মনে স্ট্রাইক করবে যে আমি আমার ছেলেরে বললুম নামাজ পড়তে, সে পড়ছে, বউডারে বললুম কোরআন পড়তে, সে পড়ছে, মেয়েটারে বললুম পর্দায় করতে, সে করছে, অথচ আমি তো এগুলো করতিস না। তা আমার মতন বোকা আর কেউ আছে? ওর মনে স্ট্রাইক করবে না, আমার কথা শুনি আমার ছেলে নামাজি, বউ আল্লাহওয়ালি, কোরআন পড়ছে, আর আমি সে ধারে পাশে যাই রে, এ আমার কিরাম মনুষ্যত্ব। ও নিজের বিবেক দংশন করবে ওকে।
এই জন্য আল্লাহ বলেছে যে তুমি লোককে যখন সৎ কাজের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে, তুমি নিজে নেকির প্রতি বেশি করে ধাবিত হও। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা মিনাস সালিহিন, ওরাই হলো আমার সৎ বান্দা। আর একটু জোরে বলেন, ওরাই হলো আমার নেককার বান্দা, যে নিজে নেকির কাজ করে এবং অন্যকেও নেকির কাজ করতে বলে, নিজের পাপের কাছ থেকে বাঁচে, অন্যকেও পাপ থেকে বাঁচতে আবেদন করে। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, দিনদার মানুষ, অনেকে নামাজে মুসল্লি, আল্লাহওয়ালা। আমার সবার কাছে দাবি, আমাদের পূর্বে মাওলানা হাসিবুর রহমান সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, আমার পূর্বে ইসমাইল আজম মাওলানা মুফতি পড়ছে, কদিন পরে এই ছেলেটাও মুফতি হয়ে যাবে, আপনাদের এই মাটিয়ার ছেলেটা জামিয়ায় পড়ে। জি, তো তারা কি ওয়াজ করেছে আমি জানি না, আমার মাথায় আল্লাহ আজকে যা জুগিয়েছেন আপনাদেরকে একটু শেয়ার করলাম। তা যদি মনে হয় যে আমাদের পরিবারের মুসলিম কমিউনিটির জন্য আব্দুল কাইয়ুমের কথাগুলো কিছু ডিরেকশন ভালো পেয়েছি, জি, তাহলে আমরা আমাদের ডিউটিটা পালন করলে পাওনা গন্ডা আমার শ্রোতারা আমার দেবে না, আমার ছাত্র আমার দেবে না, আমার পরিবারের লোকেরা আমার দেবে না, দেবে কে? বলেছি না বলিনি আজকে আলোচনায়? কে দেবে? আল্লাহ দেবে। তো আমরা মানুষের কাছে পাওনা চাচ্ছি না, পাওনা চাচ্ছি আল্লাহ আমাদের মেহনতের মজুরি দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নূরানী, আমিনার নয়ন মনি। ইয়া নবী তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায়, আধারে ডুবিত সবই। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় নাশে, এলে তাই হে নবরবি, মানবের মনের বিকাশে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফরিশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ।
भेजे बरगुज़ीदा नबी पर आपने मुदाम बलौला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित भाइरा, গত বছর এই মজলিসে জামিয়ার জন্য আপনাদের কাছে দুটো পয়সা চেয়েছিলেন, আপনারাও কিছু দিয়েছিলেন, আমাদের মায়েরাও কিছু দিয়েছিলেন। তো জামিয়ার ইসালে সবে দাওয়াত দিচ্ছি বাবু, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন সকলেই যাবেন। আর সেই সঙ্গে আমাদের এখানকার দু একটা ছেলে জামিয়ার এক একটা 10 টাকা 20 টাকার বিল কুপনও নেয়। তো আমি এই মুহূর্তে তাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ সাহেবের বোনেরাও 150 টাকা দিয়েছে। তো আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই যাচ্ছে তাহলে দেন, আর যদি বলেন না হুজুর এখন আর দেবো না পরে দেবো, তাতেও কোনো কষ্ট নেই। মাশাআল্লাহ, বড় বোন উমরায় যাচ্ছে, বড় বোন ও তিনিও 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সকলের প্রতি আমার একবার ঘুরে আসুন, এদিক না হাতে চলে আসবে। দেখেন বাবা, যদি 10-20 টাকা কেউ জামিয়ার জন্য দিতে ইচ্ছুক হন, বাড়ির মানুষ তো সবাই কাছে থাকতেও পারে নাও পারে, থাকলে একটু সহযোগিতা করেন। কারণ জানেন তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো এভাবেই দান সংগ্রহ করেই চলে। তাছাড়া প্রতিষ্ঠানটার এবছরের খরচ হয়েছিল, মানে গত বছরের, এবছরের খরচের হিসাব কাল থেকে শুরু হবে। জি, 2 কোটি টাকা, 2,01,62,000 টাকা খরচ হয়েছে। ভাই, যদি আমরা সবাই না দিতাম তাহলে এই বিরাট খরচের প্রতিষ্ঠান চলতো না বাবা। জি, ফলে আমাদের টাকা আরব থেকে আসে না, আফ্রিকা থেকে আসে না, আমেরিকা থেকে আসে না, যে টাকা সব এইভাবেই দিন দুঃখী গরিব এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের দান। ভাই, যারা এখানে এক একটা 20 টাকা 10 টাকার কুপন নেয়, তারা যদি কেউ আপনাদের কাছে ধরে বলবেন পয়সা দিয়েছি মিটে গেল। যদি মনে করেন না আগের দিন দেইনি হুজুরের কাছে, কয়টা টাকা দেবো দেবেন, আপনাদের ব্যাপার। একবার একটু দরুদ শরীফ পড়ে। এই বাচ্চাটাকে যে একজন 10 টাকা আর একজন ভিতর থেকে 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। সবাই একটু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ে। আচ্ছা, ওগুলো যে যা পড়েছেন সবর সানির জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আগামী জীবনটা গুনাহ থেকে তুমি হেফাজত করে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবারের যারা কবরে গেছেন আল্লাহ, ইমানের উসিলায় তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ, তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আজকের এই পারিবারিক ওয়াজ ও সবরেসানির মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, খালিস নিয়তের উসিলায় এটাকে আল্লাহ তোমার দরবারে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ মেহমানদারির ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ, এই মজলিসে তোমার বান্দারা তোমার বান্দিরা যারা যতটুকু পেরেছেন জামিয়ার মতো বৃহত্তম জ্ঞান চর্চার মজলিস মাদ্রাসায় দান করেছেন আল্লাহ, তাদের দানগুলোকে এই মজলিসের একটি আমল হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এসবের বিনিময়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ, খতম কোরআন শরীফ তৎসহ কিছু কলেমা শরীফ সওয়াবের আশায় পড়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ, সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামিল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, সমস্ত নবীদের রূহে সওয়াব বখশিশ করে দাও। কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সাহরওয়ার্দিয়া হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লাহ মাহজুদ দরগাহ পরিশা মাহমুদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা আমার আব্বাজি, এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে বিনতি করি, দেশের যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন আল্লাহ, আমাদের সংগঠনের আলেম এবং সাধারণ কর্মী যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব তুমি বখশিশ করে দাও। রূহগুলোকে তুমি দয়া করে ইল্লিনে জায়গা দাও, তঙ্গে গোরকে তুমি কোষাদা করে দাও, কবরকে আল্লাহ তুমি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন কারো স্বামী কারোর স্ত্রী যার যা আপনজন কবরে গেছেন আল্লাহ, জানি না তাদের কবরের হালাত কি। মাওলা মেহেরবান, মেহেরবানি করে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। এ আল্লাহ, এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দাও। আল্লাহ, খাস করে আমার ইসলামবাজন হাফেজ সাহেবের আব্বা মা তার দাদা দাদি পূর্বপুরুষ দোয়ার কাঙাল যারা আল্লাহ, সকলের প্রতি এর সওয়াব তুমি বখশিশ করে দাও। তার আব্বার কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ, মাকে তুমি মেহেরবানি করে ক্ষমা নসিব করে দাও আল্লাহ। এ আল্লাহ, আমাদেরকে যতদিন বাঁচাও আল্লাহ, মরতে আমাদেরও হবে আল্লাহ, মওতের পূর্বে তুমি তওবার তৌফিক নসিব করো আল্লাহ। গুনাহ থাকতে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ মওতের সময় ঈমানের কলেমাটুকু জারি করিয়ে মওতটাকে নসিব করিও। কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্বত্র তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের মহব্বতের মানুষদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি মওত দিও আল্লাহ।
يا إله العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير حافظا وهو أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সকলেই কাতার দিয়ে বসে যান ভালো এখানে